ব্রেকফাস্ট। বড় বড় বিল্ডিং আছে, আরো দারুণ দারুণ দোকান আছে। পাহাড়ে যেমন আমরা দেখি, পাহাড় জুড়ে আলোর বিন্দু বিন্দু, সব ঘরের আলো। গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু ট্রাভেলালা। আচ্ছা, আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, তার আগে দেখে নিন আমি ব্রেকফাস্ট কি করেছি। Sliced ham, sliced cheese, cereals, juice, bagels, scones, croissants. It's pretty tasty, and I'm into juice. দেখে নিলেন, এইরকমই ব্রেকফাস্ট আমি একদিন রোজই করেছি। আর আজকে এসব ব্যাকপ্যাক দেখে নিশ্চয়ই ভাবছেন আজকে আমি চলে যাব মেহিকো, আমাদের মেক্সিকোতে। ইয়েস, ওখানে আমার আরও ম্যাচেস আছে, সেগুলো যাব। আর দেখছেন তো ট্রাভেলালা, আমার এপিসোডগুলো প্লিজ ফলো করুন। ইউএসএ কেমন লাগছে আপনাদের সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর প্লে লিস্ট থেকে যে এপিসোডগুলো মিস করেছেন সেগুলো দেখতে কিন্তু ভুলবেন না। বাই। আজকে এই বাকেট স্টেশন থেকে আমরা লাস্ট টাইমের জন্য মাটা চড়বো, চড়ে আমরা যাব এয়ারপোর্টের দিকে। মাঝে ইচ্ছা আছে আমাদের বাংলাদেশি ফ্রেন্ড রানাদার সাথে একবার একটু দেখা করে যাওয়ার। উনি খুব হেল্প করেছেন আমাদের এই মাটা কার্ড নিয়ে অ্যান্ড এভরিথিং, গাইডিং এভরিথিং। তো দেখা যাক ওনার সাথে যদি একটু দেখা করে যাওয়া যায়। বাট টিল দেন, বাই বাই বাকেট। তো আমরা এই দাদার অফিসের এখানে চলে এসেছি। পিছন থেকে উনি আসবেন, আর পাশে বেকারি আছে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, বাট ডেফিনেটলি এখনো খোলেনি, ওটা খুলবে। সুন্দর বেকারি এখানটা। আর এইটা হচ্ছে দাদার অফিস, উনি আসছেন। We can see the huge sweet smile. হ্যালো। আপনার সাথে তো কথা হয় না, ওর সাথে কথা হওয়ার পরে আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, যোগাযোগ থাকলেই। হ্যাঁ হ্যাঁ সেটাই। থ্যাংক ইউ দাদা, আমাদের এত হেল্প করেছেন। না না, হেল্পের কিছু নাই, চলুন আমরা আগাই সামনের দিকে।
এবার চলে এলাম ডলার ট্রি। এখান থেকে দেখি যদি কিছু শপিং করি, লেটস সি। অ্যাটলিস্ট শপিং না করলেও দোকানটা ঘুরে দেখবো। Here it is. Dollar Tree. আবার এক্সপেন্সিভ বেশি, কারণ এটা আপনার এই এলাকায় প্রচুর অফিস টফিস, তো এগুলো যারা ধরেন কাছাকাছি থাকতে চায় তারা এইসব জায়গায় থাকে। আজকে ইউএস আটলান্টাতে আমাদের লাস্ট ডে। আমরা এরপর ফ্লাইট ধরে চলে যাব মেক্সিকো। ওখানে আরও ম্যাচেস দেখবো, আরও মজা করব। আমি আপনাদের হোস্ট দেবদীপা, আপনাদের নিয়ে যাচ্ছি ইউএসএ মেক্সিকো আমার সাথে ওয়ার্ল্ড কাপ ফিফা 2026 জার্নিতে। আপনারা কিন্তু সাথে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কোন জিনিসগুলো ভালো লাগছে। আর আপনারা যদি মেক্সিকোতে আগে গিয়ে থাকেন আমাকে প্লিজ জানান ওখানে কি কি করাটা বেশি ইন্টারেস্টিং হবে। আমি যেমন একটা জিনিস জানি যে ওখানে কোকা কোলাটা কিন্তু একটু অন্যরকম খেতে, আর খুব ভালো খেতে। তাই আই এম ভেরি এক্সাইটেড কি মেক্সিকোতে গিয়ে আমি কোকা কোলা ট্রাই করব। তো আপনারা আমাকে জানাতে থাকুন, ওকে? লিন্ডসবার্গ মাটা স্টেশন থেকে আবার উঠলাম মাটাতে। এটাতে করে আমরা চলে যাচ্ছি এয়ারপোর্ট। আজকে মেহিকো যাচ্ছি। আর গেছিলাম ডলার ট্রিতে। ডলার ট্রিতে আমি যেটা দেখলাম, যেটা বুঝলাম, সেটা হলো যে এইখানকার যারা বাসিন্দা ওনাদের খুব সুবিধা, মানে রেগুলার ওয়াইজের জিনিসপত্র কেনার জন্য খুব আইডিয়াল। অ্যাজ আ সুভেনিয়ার কিছু নিয়ে যাওয়ার মতো অ্যাটলিস্ট আমি পেলাম না, বাট এমনি জিনিসটা ভালো বেশ। মানে এখানে যারা থাকেন তাদের জন্য খুবই সুবিধা। তো সোহেল রানা দাদার সাথেও লাস্ট টাইম একবার দেখা হয়ে গেল, উনি আমাদের ড্রাইভ করে নিয়ে গেছিলেন। আমরা খুব সুন্দর রাস্তার মধ্যে দিয়ে এলাম, যেখানে খুব সুন্দর রেসিডেন্সিয়াল এরিয়াস আছে, সামনে লন আছে, আর প্রচুর গাছগাছালি, প্রচুর গ্রিনারি। এত গ্রিনারি মানে ইউএসএ তো আর কোথাও নেই, আটলান্টাতে যতটা আছে। তো ঠিক আছে, আবার আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আপনারা আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। মোটামুটি এখন আটলান্টাতে এখানকার টাইমে মঙ্গলবার দুপুর 12:30 আমরা এয়ারপোর্ট যাচ্ছি। একটা মেন লাইন দিয়েই যাচ্ছি, এবং মেট্রোর অবস্থাটা দেখলেন কীরকম ফাঁকা। এটা আমরা ইন্ডিয়াতে বা কলকাতাতে জাস্ট ভাবতেই পারি না। আর হ্যাঁ, ইন্ডিয়া বলতে মনে পড়লো এখন ইন্ডিয়ান টাইম রাত 10:05। আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আর এই মেশিন থেকেই প্রথম দিন এসে আমরা মাটার কার্ডগুলো বানিয়েছিলাম, দিয়ে তারপর চলে গেছিলাম এই পিছন দিয়ে। কিন্তু আপাতত আমরা যাব এয়ারপোর্টে, দেখব এবার আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট, সুতরাং এখান থেকে অন্য টার্মিনালে যেতে হবে কি না। সাথে থাকবেন, আমি সব আপডেট আপনাদের দিতে থাকবো, কিন্তু অলওয়েজ আপনাদের দিতে থাকছি। আর আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। এই জায়গাটা মনে হচ্ছে ডোমেস্টিক। এই মেইন চেক পয়েন্ট দিয়ে আমাদের চলে যেতে হবে সোজা। ওইদিকে মেইন চেক পয়েন্ট আছে। আর এটা কি বিশাল, আমি জাস্ট একটা সেকেন্ড আপনাদের দেখাতে চাই। জাস্ট আর ছাদটা দেখুন, ওয়াও, অ্যামেজিং। আর সব থেকে আমার যেটা সুন্দর লাগছে সেটা হচ্ছে যে পিছনে যে লাইন দেখছেন, ওভাবে চেকিং হওয়ার পরে আমরা চলে যাব খনকাশরীতে, আমাদের ইতে আছে।
Concourse E-তে, which is down. এখানে নিচে গিয়ে ট্রেন ধরতে হবে, গ্রাউন্ড ট্রান্সপোর্টেশন লেখা আছে। Look at the lovely big screens. এদের চেকিং প্রসেসটা কিন্তু খুবই ফাস্ট। আলাদা করে ইলেকট্রনিক্স যে বাইরে রাখতে হচ্ছে তা না, জাস্ট একটা ট্রেতে ব্যাগ জুতো সব দিয়ে দাও, নিজে মানে এমটি ও পকেটস আর একদম খালি একটা মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে আসো, তারপরে কালেক্টর ব্যাগেজেস যদি কিছু পাওয়া যেত সেটা দেখাতে হবে, যেরকম আমাদেরও সিকিউরিটি চেকে হয়। বাস তারপরে এসে নিচে যাচ্ছি আমরা। চলুন এবার দেখে নিই কোথায় যেতে হবে। মাই গুডনেস, ভিড়টা দেখুন। এই যেটা হচ্ছে ট্রেন। Section 22 এটা হচ্ছে আমাদের ট্রান্সফার। আমরা এখন এতে যাচ্ছি, তারপরে আমাদের নামতে হবে ইতে। আর মোটামুটি দিস ইজ দ্য মেট্রো, সবাই যাচ্ছে। এইখানে কিন্তু মানে এতই বড় এয়ারপোর্টটা যে একটা গেটের Please hold on. This জন্য train is stopped. একটা ট্রেন Please আছে। collect your belongings and watch your step as you exit. বেসিক্যালি ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো যে গেটগুলো দিয়ে ছাড়বে, একটা ট্রেন যাচ্ছে, ট্রেনগুলো আপনাকে আপনার গেটের সামনে নিয়ে যাবে। Welcome aboard the plane train. Please hold on. This train is departing. The next stop is Concourse E. E as in Explorer. ATL has over 300 options for you to do while waiting on your flight. Please hold on. This train is stopping. Please collect your belongings and watch your step as you exit. The next stop is আমাদের গেট E33। তো এখান থেকে এসকেলেটরে যেতে হবে। একদম সেকেন্ড লাস্টটা আমাদের মঞ্চেরে 4:20 E33 গেট। এইদিকে চলে যাব E33 গেট। অ্যাকচুয়ালি সিস্টেমটা খুবই ভালো, কোনো অসুবিধাই হচ্ছে না। জাস্ট অ্যাটলান্টায় ঢুকে সিকিউরিটি চেকটা হয়ে গেল, আমাদের পাসপোর্টটা চেক ইন করে নিল ওরা যে আমরা অ্যাটলান্টা থেকে বিদায় নিচ্ছি। তারপরে নিচে নেমেই ট্রেন, এবং আমাদের যেখানে ছিল আমাদের এফ ছিল সেটা আমাদের বলে দিয়েছিল গেট এফ। তো আমরা ট্রেনে উঠে এফে এলাম। এফে এসে আমাদের গেট নাম্বার E33, E1 থেকে E42 হচ্ছে ওপরে এই দিকে। তো আমরা এখন ওপরেই যাচ্ছি। Let me show you. Yes. আমরা এখন উপরে যাচ্ছি। মানে এত স্মুথ এখানে, মানে ম্যান পাওয়ারও অত লাগছে না। তবে হ্যাঁ, এনকোয়ারির জন্য কিছু ম্যান পাওয়ার তো ডেফিনেটলি দরকার। চলুন আপনাদের সামনেটা দেখাই। আবার আরেকটা এসকেলেটর, কারেন্সি এক্সচেঞ্জ আছে। E26, E42 এইদিকে। আমাদের এইদিকে যেতে হবে বেসিক্যালি। আর অ্যাজ ইউজুয়াল প্রচুর সুন্দর সুন্দর দোকান। এয়ারপোর্টটা বেশ সুন্দর, মানে মলের মতো লাগছে দেখতে। আমাদের এই সাইডে যেতে হবে। কালকে যেমন পেরিমিটার মলে গেলাম, ওখানকার ফুড কোর্টের মতোই বেশ খানিকটা লাগছে দেখতে, বাট তার থেকে আরেকটা অনেকটা বড়।
এয়ারপোর্টের এই স্পেশাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো মানে যে কোনো এয়ারপোর্টেরই ইন্টারন্যাশনাল সেকশনটা বেশ কিরকম একটা শপিং মলের মতো লাগে দেখতে, আর বেশ ভালো লাগে। এখানে সব থেকে বড় কথা ফুটবল খেলা দেখানো হচ্ছে ওয়েটিং এরিয়াতে। এটা E26 গেট ওয়েটিং এরিয়াতে। দাঁড়ান দেখাই আপনাদের ভালো করে। একটা টিভিতে কিন্তু ফুটবল দেখাচ্ছে। আমাদের E26 সবে আরও যাব। বিশাল বড় এয়ারপোর্টটা। যেমন অসুবিধা আমরা উঠিনি। এখানে অ্যাকচুয়ালি সিস্টেমটা খুব ভালো। এই যে আমার পিছনে ফ্লাইটটা দাঁড়িয়ে আছে, ওদের জন্য হয়তো দেখতে পাচ্ছেন না পিছনে, ঠিক আছে। এবার এরোব্রিজটা দিয়ে দিয়েছে এই যে ফ্লাইটটা। আর এই হচ্ছে কাউন্টার আমাদের। এই কাউন্টারে আমরা আমাদের ব্যাগগুলো নিয়ে গেছিলাম এবং আমরা এই কাউন্টারে একদম ডিরেক্ট টিএসএ চেকিংয়ের পরে এখানে ডিরেক্ট গেটে চলে এসেছি যেরকম দেখালাম। এবার আমরা কোথাও ব্যাগ দেওয়ার, কেবিন ব্যাগেজের দেওয়ার জন্য কোনো চান্স পাইনি যে লাগেজে যে ব্যাগটা ঢোকানো হবে। তো এখানে এসে জিজ্ঞেস করাতে এখনই এরা বলে দিচ্ছে যে কোন ব্যাগগুলো, মানে এদের একটা মেজারমেন্ট আছে অবভিয়াসলি, যে বেশি বড় ব্যাগ হলে এরা ভেতরে অ্যালাউ করবে না। তো সেখানে 2 নম্বর গেট এরা বলে দিল, গেট নাম্বার 2তে গিয়ে ওই ব্যাগেজটা ড্রপ করে তারপরে আমি ফ্লাইটে ওঠা যাবে। তো ওটা বেশ কুল লাগলো আমার, যে আগে থেকে কোনো ব্যাগেজের ব্যাপার ট্যাপার নেই। আর যেহেতু টিএসএ ক্লিয়ারিং হয়ে এসছে তো এদের আলাদা করে আর কোনো চেকিং নেই। তো ওই ব্যাপারটা বেশ ভালো, বেশ স্মুথ হয়ে যায়। আর আমরা আজকে যাচ্ছি তো মেক্সিকো। কালকে আমাদের ম্যাচ আছে মাঠে, যে টিকিট পেয়েছি আমরা। কালকে কোরিয়া আর সাউথ আফ্রিকার ম্যাচ আছে এবং আমি দেখতে পাচ্ছি প্রচুর কোরিয়ান ন্যাশনালসরা যাচ্ছেন আমাদের সাথে, মানে প্রচুর, মানে বেশ অনেক কোরিয়ান পিপলস আছে এবং আই এম শিওর তারা কালকে মাঠেও যাবে। আরে ফিফা ওয়ার্ল্ড কাপ মানে সবার মধ্যে এমন একটা ভাইব তৈরি করেছে, এমন একটা উন্মাদনা। আর এইসব দেশে মানে এরা একদম ফুটবল পাগল, ফুটবলের জন্য নিজেদের জান পর্যন্ত দিয়ে দিতে পারে। তো দেখা যাক কালকে আমরা কোরিয়া ভার্সেস সাউথ আফ্রিকা দেখবো। অ্যান্ড চিয়ারিং ফর কোরিয়া, দেহান মেঙ্গোক। আমাদের 21 সিট নাম্বার। Favor de tomar sus asientos, evitando aglomeraciones en las diferentes áreas del avión. Le solicitamos su... তো আমরা মোটামুটি সিটে বসে গেছি, বোর্ডিং চলছে। আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বোর্ডিং শেষ হয়ে যাবে, যেহেতু ফ্লাইটটা খুব ছোটো। এখানে একদম ফ্লাইটের গেটের সামনে এসে ব্যাগেজটা ড্রপ করে দিলে ওরা এখান দিয়ে নামিয়ে সুন্দর ঢুকিয়ে দিচ্ছে। মানে আমার ব্যবস্থাটা প্রচণ্ড কুল লেগেছে। তবে আমার মনে হয় এখানে লোকে লাগেজও কমই নিচ্ছে, না হলে এই ব্যবস্থাটা করা সম্ভব হতো না। যে Le solicitamos utilizar los compartimentos superiores solo para maletas de mayor tamaño, colocándola de manera horizontal. Artículos de menor dimensión como bolsas y mochilas deben colocarse debajo del asiento frente a usted, excepto si viaja en salida de emergencia fila número 2. বাজে। তো লেটস সি এবার কি একদম We ask you to ডিরেক্ট use the মেক্সিকোতে overhead নেমে compartments কথা only হবে। for large carry-ons and small items. বোর্ডিং হচ্ছে। এটা আমাদের ফ্লাইটের আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে চাই। এখানে কিন্তু চার্জিং পয়েন্ট আছে ট্রায়ের কাছে, এটা বেশ ইন্টারেস্টিং। এই ফ্লাইটটাতে আমি যেটা নোটিস করলাম, এখন অবধি কোনো ভারতীয় নেই। এখন অবধি কেন, মোটামুটি বোর্ডিং প্রায় শেষ হয়ে গেছে, কোনো ভারতীয়ই নেই। কারণ আমি অনেকক্ষণ আগেই তো গেটের সামনে চলে এসেছিলাম, তো সেখান থেকে আমি দেখলাম কোনো ভারতীয়ই প্রায় নেই, আমরা দুজন ছাড়া। সো দেখা যাক এবার মেক্সিকোতে গিয়ে নতুন সিস্টেম, নতুন কি হয়, কারণ ওয়াইফাই নতুন, সব কিছু নতুন। আমি জানি না লেখাটা কীরকম আসবে, আদৌ ইংলিশে আসবে কি না, ট্রান্সলেট করে কতটা কি করতে পারবো দেখা যাক। একটা টোটাল নিউ এক্সপিরিয়েন্স, প্রচণ্ড এক্সাইটিং লাগছে। মানে সত্যি এরকম উত্তেজনা আমি আগে অনুভব করেছি বলে মনে পড়ছে না। এটা একটা ডিফারেন্ট টাইপের ফিলিং, যে একটা মানে আমি তো অতটাও বিদেশে ট্রাভেল করিনি, আর এমন একটা জায়গা যেখানে এই ভাষাটা, ইংরেজি ভাষাটা আদৌ
কতটা অ্যাকসেপ্টেবল হবে, কতটা আমরা কমিউনিকেট করতে পারবো সেটা নিয়ে একটা চিন্তা আছে। তো দেখা যাক, আপাতত ফ্লাইটটা এনজয় করি। ফ্লাইটটা কিন্তু 3 ঘন্টার অ্যাকচুয়ালি, কিন্তু ছাড়ার কথা এখানে 4:30 আর ওখানে পৌঁছানোর কথা 5:30। অ্যাকচুয়ালি 1 ঘন্টা, কিন্তু আমি ট্রাভেল করবো 3 ঘন্টা। এটা হচ্ছে ওদের মেক্সিকোর সাথে এখানকার আটলান্টার টাইম ডিফারেন্সটা। তো ঠিক আছে, এবার এক্ষুনি ফ্লাইট শুরু হয়ে যাবে, তো আমাকে তো এটা এয়ারপ্লেন মোডে দিতে হবে। টেক অফের পরে যদি কিছু ইন্টারেস্টিং পাই আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। আর আপনারা জানেন, আপনারা আগে কখনো মেক্সিকো গেছেন কিনা, গেলে কী কী জিনিস আপনাদের ইন্টারেস্টিং লেগেছে, কোন কোন জিনিসটা ভালো লেগেছে, আমি কোন জিনিসটা ট্রাই করব। ওকে, তো একটা তো ট্রাই করবো বলে দিয়েছি, কোকোকোলাটা, শুনেছি ওখানকার টেস্টটা বেটার। তো লেটস সি। তো আপনারা কিন্তু আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আই নিড অল ইউর সাপোর্ট। আটলান্টা শহর ছেড়ে আমাদের ফ্লাইট আস্তে আস্তে এগিয়ে চলার জন্য রানওয়ের দিকে যাচ্ছে। Aircraft has 6 emergency exits, 2 in the back, 2 over the wing, and 2 in the front. Some exits are equipped with a slide. You must remove your shoes before using. Localice la salida más Ekdom cercana a su rahat çorba asiento. bakaş. Para su apertura, consulte el instructivo de seguridad, localizado en la bolsa del respaldo frente a usted. Locate the one nearest you. To open, review the safety instructions card in the seat pocket in front of you. En preparación para el despegue, le solicitamos tener el respaldo de su asiento en posición vertical y la mesa de servicio asegurada. Si tiene cualquier duda sobre alguna instrucción, consulte a un sobrecargo. Le recordamos que todos los vuelos de Aeroméxico son espacios libres de humo. El capitán, la tripulación y todo el equipo de Aeroméxico deseamos hacer su viaje muy placentero. In preparation for takeoff, keep the seat back in the full upright position and the folding tray stowed. Should you have any questions about any instruction, please ask a flight attendant for assistance. Be reminded that all Aeromexico flights are smoke-free. The captain, crew, and the entire Aeromexico team hope to make this a very pleasant flight. Abrochado. El respaldo de su asiento en পরে আমরা posición মেক্সিকোতে vertical. নামবো, আর La এখানে mesa de পাহাড়গুলো servicio দেখা asegurada যাচ্ছে। y los dispositivos electrónicos en What a modo vuelo. wonderful view. Si su dispositivo no cuenta con esta función o sus dimensiones son mayores a las de una দেখা যাচ্ছে মেক্সিকোর পাহাড়। মাটিতে রানওয়ে ছবো। Wonderful experience altogether. ট্রাভেলার সমস্ত দর্শককে জানাই মেক্সিকো মেক্সিকো এয়ারপোর্টে ঢুকলাম, ইমিগ্রেশন হয়ে গেল। ইমিগ্রেশনের ওখানে ক্যামেরা নেই অবভিয়াসলি। একটাই বেল্ট এখানে। ওয়েলকাম টু মেক্সিকো। আমি মেক্সিকোতে নেমে গেছি, আর যেরকম বললাম আপনাদের ইমিগ্রেশন হয়ে গেছে, আর একটাই বেল্ট। একদম ছোট্ট এয়ারপোর্ট। এবার বেরিয়ে আমি সেটা শুনেছি ফিফা অ্যারেঞ্জ করেছে এয়ারপোর্ট টু হোটেল বাস ট্রান্সফার্স আছে। এবার আমাদের যে হোটেলটা একটু দূরে আছে এয়ারপোর্ট থেকে, তো তার জন্য আমাদের 2টো বাস চেঞ্জ করে যেতে হবে। একটা মোটামুটি ওই 6টা স্টপ আছে, 50 মিনিটস মতো লাগবে, আর একটা ওরকম টাইপেরই। বাট যাই হোক, ব্যাগেজটা পেয়ে গেলাম তাড়াতাড়ি। এবার দেখা যাক আমরা কিভাবে কি করব। আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আমি প্রত্যেকটা ইনফরমেশন মিনিট বাই মিনিট আপনাদের সাথে শেয়ার করব। সো বি দেয়ার উইথ মি।
ইন্ডিয়াতে এই মুহূর্তের টাইম সকাল 5:05 আর এখানে মেক্সিকোতে বিকেল 5:30, মানে আগের দিন বিকেল 5:30, মোটামুটি 12 আওয়ার্সের গ্যাপ আছে। তো দেখা যাক এবার বেরিয়ে গিয়ে আমরা কি ট্রান্সফার্স পাই না পাই, আমি সব আপডেটস আপনাদের দিতে থাকবো। আর এইটা মন্টেরের সাথে কিন্তু আমরা অ্যাটলান্টায় ছিলাম, তারও একটা টাইম ডিফারেন্স আছে মোটামুটি 2-2.5 ঘন্টা মতো। সো দ্যাটস কিন্তু এয়ারপোর্টের মধ্যে এই হচ্ছে এয়ারপোর্ট টার্মিনাল 2 বাপি দাঁড়িয়ে আছি আমরা। এই হচ্ছে বাসের স্ট্যাটাস, 1 মিনিট হবে দেখাচ্ছে, ফুল এখানেই আসবে। বাসটার চেহারা এখনো দেখিনি। আমরা এয়ারপোর্টের গেটের বাইরে দাঁড়িয়ে আছি আর দেখালাম বাস আসছে। এবার আমি তো এই বাসে চড়িনি আগে, একদমই জানি না, তো দেখা যাক, একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। দেখুন বাস চলে আসে, খুবই ভালো। আর না হলে দেখতে হবে হোটেলে কী ঘুরে যেতে হবে। আপাতত এই বাসের ভরসাতে আছি, লেটস সি। একটা বাস আসছে মনে হচ্ছে, এই বাসটায় এয়ারপোর্টের সামনে দিয়ে হাঁটছি, বললো বাসটা একটু এগিয়ে গিয়ে দাঁড়াবে এবং এখানে কেউ ইংলিশে কথাই বলতে পারবে না, সব স্প্যানিশ। আর গুগল ট্রান্সলেটর দিয়ে মোটামুটি যেটুকুনি বুঝলাম, আর গুগল ট্রান্সলেটরটা তো ঠিক সেই রকমই ট্রান্সলেট করে ব্যাপারটা। তো দেখা যাক, এখন চেষ্টা করছি একটু এগিয়ে গিয়ে দেখার, কারণ উবার করলে কি খরচাটা একটু বাড়াবাড়ি রকমের হয়ে যাবে। তো এই বাসটাতে তো অতটা হবে না, তাই চেষ্টা করছি বাসটা নেওয়ার। দেখা যাক খুঁজে পাই কি না। বাকি হচ্ছে পার্কিং এরিয়া, লেটস সি। ফাইনালি ওই দূরে টার্মিনাল বি আমরা হেঁটে এলাম, টার্মিনাল এ। আর এই যে বাসগুলো দেখছি এখানে দাঁড়িয়ে আছে, তো হোপফুলি এই বাসগুলোতে চড়ে যাওয়া যাবে। এই নতুন জায়গায় এসে এই বাস খোঁজাটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, মানে বিশাল বড় চ্যালেঞ্জ বাস খোঁজাটা। লেটস সি কি হয়, কারণ এগুলোতে আবার ডেডিকেটেড রুট কিছু লেখা নেই, নর্মালি লেখা আছে। সো লেটস সি। মোটামুটি এটা বাস স্ট্যান্ড, এখান থেকে বাসের খোঁজ তো পাওয়া গেছে। আর খুব সুইট দুটো বন্ধু আমরা পেয়ে গেছি, ওরা কিন্তু আমাদের গাইড করে দিচ্ছে কীভাবে কোন বাসে উঠে যেতে হয়। আর সব থেকে এখানে প্রবলেম হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এরা স্প্যানিশ ছাড়া কিছু জানে না, আর আমাদের দৌড় ইংলিশ পর্যন্ত তার বেশি না। আর না হলে শুধু হোলা আর গ্রাসিয়াস, এই দুটো ছাড়া আমরা স্প্যানিশ জানি না, এটাই হচ্ছে মেন প্রবলেম। বাট গুগল ট্রান্সলেটরের মাধ্যমে হোপফুলি হয়ে যাবে। ফাইনালি ফিফার ভলেন্টিয়ার পেয়ে গেছি অ্যান্ড থ্যাঙ্কফুলি আমরা এবার প্রপারলি যেতে পারবো। বলেছি জাস্ট ওনাকে ফলো করলেই হয়ে যাবে, দ্যাটস হোয়াট উই আর গোইং টু ডু, জাস্ট ফলো হার। তো লেটস সি, বাস এলেই আমরা উঠে পড়বো বাসে আর চলে যাবো আমাদের গন্তব্যের দিকে। এইটা কিন্তু নতুন একটা এক্সাইটমেন্ট, যে কিচ্ছু জানি না, কিচ্ছু চিনি না, প্লাস ভাষাও জানা নেই। এবং এরা কিন্তু যথেষ্ট হেল্প করেছে আমাদের, করছে ইনফ্যাক্ট এখনও। তো লেটস সি, বাস এলে আমরা উঠে যাবো আর আপনাদের আরও ডিটেলস জানাবো। আর আপনাদের দেখাচ্ছি টার্মিনাল বিটা, আমি এখানে দাঁড়িয়ে আছি আর এই পিছনে টার্মিনাল বি। তো ওখান থেকে আমরা এলাম, এবার লেটস সি কতক্ষণে বাস আসে, আর বাসে উঠে আপনাদের আরও ডিটেলস জানাবো। স্টে উইথ মি, ট্রাভেলালা। ফাইনালি বাসে বসে গেছি, এই যে বাসের সামনেটা, এয়ারপোর্টটা এখন দেখা যাচ্ছে। বাস স্ট্যান্ডে আমরা দাঁড়িয়েছিলাম এতক্ষণ। যাক, থ্যাঙ্কস টু দ্য ফিফা ভলেন্টিয়ার আমরা যে বাসটাতে উঠতে পেরেছি।
ভেরি গুড। আর একদম মোটামুটি খুব টাইম মতন হয়ে গেছে সব কিছু। বাসে যে খুব ভিড় হয়েছে তা না, দেখতেই পাচ্ছেন। তো এবার দেখা যাক কতক্ষণ লাগে আমাদের হোটেলে যেতে। আমি ঘন্টা দুয়েক ধরে রেখেছি, এবার দেখা যাক, কারণ প্রথম স্টপ যেটা ওটা 50 মিনিটস মতো লাগবে, তারপরে স্টপটা দেখতে হবে। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, অলওয়েজ ট্রাভেল লা। আর বারবার বলছি, আপনাদের যদি মেক্সিকো সম্পর্কে কিছু জানানোর থাকে, প্লিজ 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 টু লেট মি নো ইন দ্য কমেন্টস। বাস ছেড়ে দিয়েছে আর এই আমরা যাচ্ছি এখন। এয়ারপোর্টের সামনে দিয়ে জাস্ট এখানে আমরা দাঁড়িয়েছিলাম। সরি, এই যে এখানে দাঁড়িয়েছিলাম, এখান দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। তবে ভাগ্যিস আমরা একটু দূরে গিয়ে বাসটা নিয়েছিলাম, না হলে তো বসার জায়গাই পেতাম না। মেক্সিকো এয়ারপোর্ট। মেক্সিকোর এই রাস্তাগুলো বেশ আমেরিকার সাথে বেশ খানিকটা মিল আছে, কারণ এটা আমেরিকার কাছে বেশি। জানি না অন্য শহরগুলোতে কিরম দেখবো। প্রচুর হোটেল দেখতে পাচ্ছি আমরা। এখন 7টা বাজে, আলো তো অসম্ভব আছে, দিনের আলো দেখতেই পাচ্ছেন, রোদ পড়ছে গায়ে। সামনেটা পুরো ট্রাফিক। দেখা যাক কত তাড়াতাড়ি আমরা পৌঁছাই। রাস্তাগুলো দেখুন কেমন সার্কুলার মোশনে যাচ্ছে, পাহাড়ের মতন। এই রাস্তাটা মনে হয় এই ওখানটাতে হয়তো আগে পাহাড়ই ছিল সেরকম ভাবে, তাই জন্য এরকম। রাস্তাটা এমনি বেশ সুন্দর। আমরা এসে নামলাম, রুট বিটা শেষ হলো, এবার রুট এর বাস ধরবো আমরা। তো এটা একটা বাস স্ট্যান্ড, দেখতেই পাচ্ছেন কি বিশাল লম্বা লাইন দেখুন বাসে ওঠা, পুরো সিঁড়ি জুড়ে। ভাবা যায়। সো এই যে রুট এ বাস, এটাতে আমরা চড়বো। আগে আমরা রুট বিতে উঠেছিলাম, এবার রুট এ। দেখা যাক। এই রুটটা ধরে আমরা যাচ্ছি হোটেল জোনে। আর এই জায়গাটা কিন্তু বেশ পশ লাগছে, কারণ সব হোটেলস আর বড় বড় দোকান এই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলটা একটু দূরেই আছে, বেশ খানিকটা দূরে। সান পেড্রো গাজা গার্সিয়াতে আমাদের হোটেলটা, ইবিস মন্টেরে। তো এখনও যাচ্ছি, কারণ তখন প্রথম বাসটা যেটা আমরা রুট বি নিয়েছিলাম, সেই বাসটা করে আসতে অনেকটা টাইম লাগলো, কারণ এটা কোনো ধরনের প্রোটেস্ট চলছিল রাস্তায়, তো তার জন্য অনেকটা দেরি হয়েছে। এখন মোটামুটি এখানকার 8:15 বাজে। হ্যাঁ, যেটা বলছিলাম যে এইখানে 8:15 বাজে রাত্রিবেলা, আর ইন্ডিয়াতে এখন সকাল 8:15।
মানে আমরা মোটামুটি 12 ঘন্টা মতো পিছিয়ে আছি আর সুন্দর রাস্তাঘাট দিয়ে যাচ্ছি। দেখা যায় হোটেল কখন পৌঁছায়। এটা ইউএসএ থেকে আরও একটু পিছিয়ে আছে টাইমটা, তাই ইউএসএ টাইম অনুযায়ী এখন 10টা, মানে বেশ টাইম টু হিট দ্য বেড রাইট নাও। লেটস সি, যাবো গিয়ে তো ডিনার করবো, একটু খিদে পেয়ে গেছে, দেখা যাক কখন পৌঁছাই। আপনারা কিন্তু আমার সাথে থাকবেন না, সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে দেনাদের শেয়ার করছি। পাহাড়ে যেমন আমরা দেখবো পাহাড় জুড়ে আলোর বিন্দু বিন্দু সব ঘরের আলোগুলো জ্বলছে, ঠিক এক্স্যাক্টলি ওই জিনিসটা দেখতে পাচ্ছি। অসাধারণ লাগছে, কাঁচের বাস দিয়ে দেখছি তো, মানে জাস্ট অসাধারণ অনুভূতি এটা। আমরা যে মেক্সিকোতে এত সুন্দরভাবে এই কমপ্লিকেটেড বাস রুটটা দিয়ে চড়তে পারছি তার শ্রেয় যায় স্যামকে। হাই স্যাম, she has been wonderful, she's very helpful, and thanks to her we can go to our hotel and reach the hotel fast, because otherwise we wouldn't have found the bus and take it. Thank you Sam, thank you so much. It was a pleasure. And she's very very sweet. Thank you so much Sam. Enjoy Monterrey. Come. Thank you. She's very sweet. বাস থেকে নামলাম আর আমাদের হোটেলটা জাস্ট সামনে। ওই সামনে বাস স্ট্যান্ড ছিল না বলে জাস্ট একটু কয়েক পা এগিয়ে রেখেছে বাসটা। আর আমরা এখন যাচ্ছি আর আপনাদের দেখাবো এই জায়গাটা কি ফাটাফাটি, মানে এত পশ এলাকা আমি ভাবতেও পারিনি। জাস্ট সি, বড় বড় বিল্ডিং আছে, আরো দারুণ দারুণ দোকান আছে। আর এইটা এইটা আমাদের হোটেল। এখন সব ডকুমেন্টস দিয়ে চেক ইন করবো, করে আপনাদের দেখাবো রুমটা কেমন অ্যান্ড এভরিথিং অ্যাবাউট দিস হোটেল। লবিটা দেখেই মোটামুটি ফুটবল খেলার একটা ইচ্ছে। রুম 114। উঠলাম লিফটে, এবার দেখা যাক রুমটা কেমন। 114। বাহ, লিফট থেকে বেরিয়ে এরকম প্যাসেজটা ছোট। লেটস সি, 114। আমাদের রুম। বাহ, সুন্দর ছোট্ট রুম। একটা কটেজও পেয়ে গেছি, কট একটা ছোট পেয়ে গেছি। আর ফোন আছে, লন্ড্রি রাখার জায়গা। আর এটা দেখি জানলা দিয়ে পশের হোটেল। সো বেসিক্যালি দিস ইজ ইট। আজ সারাদিন পর ভীষণ টায়ার্ড, তাই আজকে আর কোথাও যাব না, এখন এখানেই
শুয়ে ঘুমিয়ে পড়বো জাস্ট। আপনারা কিন্তু আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আর কালকে কিন্তু ম্যাচ ডে আছে, ডোন্ট মিস ইট। আর আপনারা যদি আমার আগের এপিসোডগুলো মিস করে থাকেন তাহলে কিন্তু চলে যাবেন প্লে লিস্টে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট, ট্রাভলা লা লা।